দর্শক আসসালামু আলাইকুম, সুমন ড্রাইভিং সেন্টার থেকে বলছি। দেখেন আমার একটা নতুন ছাত্র গাড়ির মোবিলটা কিভাবে চেক দিতে হয় সে দেখছে। হ্যাঁ, সিগন্যালটা উঠো, মোবিল ওটা টান দাও, উপরে টান দাও, হ্যাঁ আস্তে করে টান দাও, টান দাও, হ্যাঁ টান দাও, এটাতে মশো, 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 আবার মশো। ওকে, দেখো কাঠি দেখাও। এই যে এই কাঠি যদি এই পর্যন্ত চলে আসে, হ্যাঁ দাগের এই পর্যন্ত আসে, তাহলে গাড়ি চালাবা না কোনো সময় বলো। এই যে যে জালি জালি দাগ দেখা যাচ্ছে না, কমসে কম এই পর্যন্ত মোবিল থাকতে হবে, এই মাথা, হ্যাঁ এই মাথা। আর এখানে নিচে এই মাথা, এর নিচেই আসলে আর চালানো যাবে না। যাও আস্তে করে, ওইভাবে ঢুকোবা না কোনো, হ্যাঁ হ্যাঁ বেরো করো, আবার মশো। এই কাঠিটার এখানে ধরবা, এই যে এই জায়গা ধরো, এই জায়গায় ধরো, হ্যাঁ ধরে আস্তে করে লাগাও, হ্যাঁ লাগাও। দর্শক, আপনারা সুমন ড্রাইভিং সেন্টার থেকে দেখছেন যে আনুষঙ্গিক কিছু কিছু সময় আমরা গাড়ির কাজও দেখাই। না, আর খোলার দরকার নেই। এই দেখো, এটা হচ্ছে রেডিয়েটর, হ্যাঁ, আর এটা হচ্ছে লোকের রেডিয়েটর ওভার এইটা, হ্যাঁ এটা ইমার্জেন্সি সময় খোলা যায় না, সব সময় পানি দিতে গেলে পরে একবার এখানে পানি দেওয়া যায় সকালবেলা, আর মূলত এই জায়গায় সবসময় পানি দেওয়া যায়, বাট ওভার ট্যাঙ্কে আমাদের, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে লোক মোবিল ডিজেল ফিল্টার, এটা যখন ইঞ্জিনে হাওয়া ঢুকবে, মোবিল থাকবে না, এই সে তেল টেল ফুরোই যাবে, হ্যাঁ এই যে এইটা দিয়ে আধা ওই জায়গা, এইটা এই যে এই নাটটা খুলতে হয়, হ্যাঁ এইভাবে রাখো, এই নাটটা খুলে হাওয়া বের করতে হবে গাড়িতে। আগে 10-15টা তেল দিয়ে এটা লুজ থাকবে। এইটা হচ্ছে লোকে এসি পাম্প, এই যে এসি পাম্প এইটা, হ্যাঁ উপরে ঠাসা দাও জোরে, এসি পাম্প, হ্যাঁ জোরে ঠাসা, বাস দরকার নেই, ওটা জোরে জোরে পাম্প করলে পরে তখন আমাদের হচ্ছে লোকে মনে করে যে হাওয়াটা উঠে গেল, এবার এটা টাইট দাও, এটা টাইট দাও, এইটা, হ্যাঁ এটা টাইট দাও, এই সেলাই রেস দিয়ে টাইট দেওয়ার পরে হাওয়া উঠে গেল, এবার গাড়ি স্টার্ট করার পরে আমাদের আনুষঙ্গিক কোনো কাজ নাই, ছোটো তার নিবা, তার কোনো এক সময় যদি এই একটা ফিলাক, এই একটা ফিলাক, ওই একটা ফিলাক, ওই একটা ফিলাক যদি হিট না হয়, ওই তার একটার সাথে আর একটা অ্যাটাচ করে ওই জায়গায় ধরে একটা এরকম ফায়ার মারা যায়। স্পেশাল ওই দরকার ব্যাটারিতে লাইনে নতুন মারতে পারবা, ঠিক আছে, এগুলো দেখবা, হ্যাঁ এগুলো আমি পরে এগুলো দেখাই দেবো আনুষঙ্গিকভাবে। আর এই যে ফ্যানের বেল্ট, এই বেল্ট ছিঁড়ে গেছে বা বেল্ট ছিঁড়ে যাচ্ছে, এগুলো ফলো করবা। যদি প্যাড খাইয়ে যায় যে কোনো কাছের গ্যারেজে, তোমার দ্বারাই সম্ভব না, আমার দ্বারাই সম্ভব না, গ্যারেজে নিয়ে এই বেল্ট পাল্টাতে হবে। আচ্ছা, এগুলো ফলো করো। দর্শক, আমরা অন্য ভিডিওয় আবার নেক্সট আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ।